আজ এসেছি আবারও একটা বাঙালি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজ বানিয়েছি একদম বাঙালির ঘরোয়া একটা রেসিপি। এইভাবে যদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দারুণ খেতে হয়। নমস্কার, দ্য কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে কিন্তু একটা ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপির ডাঁটা আর ফুলের যে অংশটা মাঝখান থেকে কিন্তু কেটে নেবো। দিয়ে এবার এই ফুলটাকে কিন্তু একটা রান্না করে নেবো। আর পেছনের যে ডাঁটাটা থাকে ওটা দিয়ে আজকে কিন্তু দারুণ স্বাদের রেসিপি বানাবো। অনেকে কিন্তু ডাঁটা খান না, ফেলে দেয়। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, দারুণ খেতে হয়। প্রথমেই আমি ডাঁটাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত সবজি কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে ডাঁটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। ভেজে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বড়ি। এটা খেসারি ডালের বড়ি, অন্য কেউ যদি অন্য বড়ি দেয় তাও হবে। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর জিরে ফোড়ন। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার সমস্ত সবজিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এখানে আলু, বেগুন, সিম, কুমড়ো, মটরশুঁটি, আরও যদি কেউ অন্য সবজি দিতে চায় তাও হবে। সমস্ত রকম সবজিটাকে কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। ভালো করে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। জিরে বাটাটা একটু পাতলা হয়ে গেছিলো। দিয়ে ভালো করে সবজির সাথে কিন্তু এটাকেও ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়। তারপরে এবার ডাঁটা যে ভাজাটা ওটা দিয়ে দিলাম আর বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ঢাকা খুলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডাঁটা চচ্চড়ি বড়ি দিয়ে। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। আর এইভাবে ডাঁটাটাকে না ফেলে দিয়ে বাড়িতে কিন্তু খুব সহজভাবে ঘরোয়া রান্না করে ফেলতে